খেসারি ডাল দিয়ে পাট শাক রান্না, এটা বরিশালের মানুষের খুবই পছন্দের একটা খাবার। তো আমি আজকে কিছু পাট শাক নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি কিছু ডাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমি মূল রান্নায় চলে যাব। তো আমি এক চুলায় একটু ডাল বসিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং একটু লবণ, তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো এবং কাঁচামরিচ। ডালগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি পাট শাকগুলোকে একটু ছিঁড়ে নিলাম হাত দিয়ে। তো এখন ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে আসলো। শাকগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, কারণ দলা হয়ে থাকলে ওই শাকের ভিতরে ঝাল লবণ কিছুই পৌঁছাবে না এবং খেতেও মজা হবে না। তো ভালো করে নেড়েচেড়ে শাকের সাথে ডালটা ভালো করে মিক্স করে দিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, একদম শুকনো শুকনো থাকবে আর শাকের থেকে কিছুটা পানি বের হবে এবং তাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আর ঝরঝরা থাকবে। মসুর ডাল দিয়ে শাক রান্না করলে আপনি পানি ব্যবহার করতে পারেন এবং ঝোল রাখতে পারেন। এখন আমি বাগার দেওয়ার জন্য একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো আমি আলাদাই রাখবো, শাকের সাথে খেতে দারুণ মজা হয়। এখন আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম একটু রসুন কুচি। তেলের পরিমাণটা খুব একটা বেশি দেই নেই, পাট শাকের সাথে আমরা অতিরিক্ত তেলটা পছন্দ করি না। যারা ভিডিওটি দেখছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্টস করবেন, এতে ভিডিও দেওয়ার আগ্রহ বাড়বে। আমার খুবই পছন্দের শাকের মধ্যে একটা হচ্ছে পাট শাক। তো আপনাদের কোনটা পছন্দ প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। বাগারটা একদম রেডি হয়ে গেল, আমি মরিচগুলো আলাদা করে নিচ্ছি। শাক দিয়ে মরিচটা খেতে কিন্তু দারুণ মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো মরিচগুলো আলাদা করে নেওয়া হয়ে গেল, এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ একদম সবুজ সবুজ আসছে, অরিজিনাল কালারটাই আসছে। যে কোনো খাবার দেখবেন যে কালার সুন্দর আসলে খেতেও কিন্তু আগ্রহটা বেড়ে যায়। যদিও ঢেকে রান্না করলে শাকের সঠিক গুণাগুণটা পাওয়া যায়, কিন্তু আপনি কালারটা সঠিকভাবে পাবেন না। শাক রান্নাতে কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে। আগুনের অল্প আছে কিন্তু শাকের আসল স্বাদটা পাওয়া যায় না। তো আমি ভালো করে শাকগুলা নেড়েচেড়ে নিচ্ছি, পেঁয়াজ রসুনটা ভালো করে তুলে দিচ্ছি। একদমই পানি দিই নেই, যে পানিটা বের হয়েছে ওটা শুকিয়ে নিচ্ছি। আগুনের আঁচটা যেহেতু বাড়িয়ে দিয়েছে এজন্য বারবার নেড়েচেড়ে নিচ্ছে, কারণ নিচে লেগে যেতে পারে। তো আমার শাকটা প্রায় হয়ে এসছে, এখনই চুলা থেকে নামিয়ে নেব। আর এই গরম গরম শাক দিয়ে গরম ভাত খাওয়ার মজাই আলাদা। তো এখন শাকগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। সুন্দর করে সম্পূর্ণ শাকগুলা তুলে নিলাম। আরেকটা কথা, যারা রাত্রে শাক খান এখন থেকে আর খাবেন না, কারণ গ্যাস্ট্রিকের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যায় রাত্রে শাক খেলে। সকালে এবং দুপুরে শাক খাবেন। আর আপনারা ইচ্ছা করলে যে কোনো ডাল দিয়ে রান্না করে খেতে পারেন। শাকের রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।